যেহেতু আমাদের এয়ার ফ্লো একটা মেশিন আমরা দিছি, এই জন্য কৃষকরা তাদের পেঁয়াজ রাখতে পারছে। প্লাস আপনারা জানেন যে একটা নতুন পেঁয়াজও কিন্তু উদ্ভাবন করছে কৃষি মন্ত্রণালয়, কৃষি গ্রীষ্মকালীন ওই পেঁয়াজটা কিন্তু বাজারে আসা শুরু জন্য পেঁয়াজের আবার মুড়ি কাটা পেঁয়াজটা কিন্তু আসা শুরু হয়ে গেছে। এই জন্য পেঁয়াজের দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আবার কিছু কিছু কুচক্রি থাকে যারা আমদানি করার জন্য পাগল হয়ে যায়। এই আমদানিগুলি করলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। কৃষকরা একবার ক্ষতিগ্রস্ত হলে কিন্তু তারা আর ওই চাষের দিকে যাবে না। সবসময় কৃষকদের দিকে তাকাতে হবে, যেহেতু তাদের কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা ওরকম নাই। কৃষকদের প্রতিবাদ করার মেইন মাধ্যম হলো আপনারা, তাদের যে সুযোগ সুবিধাটা আপনারা এটা প্রকাশ করবেন। আলুর ক্ষেত্রে আপনারা জানেন কৃষকরা কিন্তু এবার আলুতে মার খেয়েছে, তারা কিন্তু ওরকম দাম পায় নাই। এখন কিছুটা দাম বাড়ছে, বাট তাও আমি বলবো যে আরো একটু বাড়া দরকার কৃষকের জন্য। কিন্তু আর কিছু আমরা ভাবছিলাম যে কিছু আলু হয়তো আবার নষ্ট হয়ে যায় কিনা, এই জন্য আমরা কোল্ড স্টোরগুলিকে 15 নভেম্বর ভিতরে তাদের সব কোল্ড স্টোর সাধারণত তারা খালি করে ফেলে। এবার আমরা বলছি না, ডিসেম্বর মাস পর্যন্ত তাদের আলু রাখতে দিতে হবে। আরেকটা জিনিস হলো যে আমাদের আগাম যে আলুটা আসতো বৃষ্টির জন্য এই আগাম আলুটা একটু ডিলে হচ্ছে, এই জন্য হয়তো আমাদের যে পুরানো আলু সব এগুলি পুরা ব্যবহার হয়ে যাবে। যদিও এবার আলুতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু অন্যান্য যারা এটার সাথে জড়িত তারা সবাই লাভবান হয়েছে। খালি ক্ষতিগ্রস্তের ভিতরে হয়েছে কৃষকরা, আর যারা আলুর ব্যবসায়ী সাথে যারা জড়িত তারা সবাই। আমনের ফলন খুবই ভালো হয়েছে, প্রায় 50% আমন ধান কিন্তু কাটা শেষ হয়ে গেছে এবং দিনেই কিন্তু কাটতেছে, এটা বাড়তেছে। তো যদি কোনো রকমের বড় ধরনের কোনো সমস্যা না হয়, এবার আল্লাহ দিলে আমাদের আমনও বাম্পার হবে। যেটা আমাদের আপনারা জানেন যে এর আগে আমাদের যে এই বড় ধান হয়েছিল প্রায় 15 লক্ষ টন, আমাদের এস্টিমেটের থেকে বেশি হয়েছিল। আমনও এরকম আমাদের যে এস্টিমেট করা আছে ওর আল্লাহ দিলে বেশি হবে। প্লাস সার, আমাদের পর্যাপ্ত পরিমাণ সার মজুদ আছে, কিন্তু তারপরেও কিছু কিছু দুর্নীতি বা বিভিন্ন জায়গায় সারের দাম বাড়ায়। এই জন্য আমি অলরেডি ইনস্ট্রাকশন দিছি, আমাদের অফিসাররা এটার ক্ষেত্রে পুরা নজরদারি করবে। যে অফিসার নজরদারি করতে ফেল করবে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। কৃষক যেন ন্যায্য মূল্যে সার পায়, এটার আমরা ব্যবস্থা করব। কোন অবস্থায় আমাকে নির্ধারিত মূল্যের চেয়ে 1 পয়সা যেন বেশি নিতে না পারে। আর আপনারা অনেকে জানেন যে গ্যাসের দাম বাড়াইছে, গ্যাসের দামের সাথে সারের দামের কোনো সম্পর্ক নেই। সারের দাম আগে যা ছিল এখনো আছে এবং ভবিষ্যতে তা থাকবে, আমরা অন্তত যতদিন আছি। সারের দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই। ওই যে সবজির দাম এখন নিচের দিকে। এবার আপনারা বলেন না অবশ্য, আগে বলতেন যে 70 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, 100 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, বাট এখনো কিন্তু সবজি একটু নিচের দিকে দাম। বাট আমরা আবার যতটুকু চাই ওটা আমরা অতটুকু পাইনি। কিন্তু আমাদের বেতন ঠেকানো যতটুকু বাড়ে ওই পরিমাণ তো কৃষকের থেকে তো কিছু বাড়তে হবে, মানে খরচটার জন্য। তাও এবার সবজি আল্লাহ দিলে ভালো হয়েছে, যেরকম কোনো ফ্লাড বা কি বলে সাইক্লোন টাইক্লোন কোনো সমস্যা না হয়, সবজির ফলনও ভালো, সবজির দামও আমরা মনে করি একটা সহনীয় পর্যায়ে থাকবে, একটা সহনীয় পর্যায়ে থাকবে। আরেকটা আপনারা জানেন আমাদের কিন্তু এখন একটা রিক্রুটমেন্ট হচ্ছে, যেমন কৃষি গবেষণা ইনস্টিটিউটে, তারপরে ধান গবেষণা ইনস্টিটিউটে, তারপরে পাট গবেষণা ইনস্টিটিউটে, ডিআইএফসিতে। আপনাকে আমার একটা অনুরোধ, এটার ভিতরে কোনো ধরনের যদি দুর্নীতির কোনো গন্ধবান আমাদের জানাবেন।